নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদের একটা নিরামিষ পনিরের রেসিপি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি পনিরগুলো চৌকো করে কেটে নিয়েছি। এতে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে এটা ভালো করে হালকা হাতে মেখে নেব। এবার আমার একটা মশলার মিশ্রণ লাগবে। তার জন্য একটা মিক্সিং বোলে 2 চামচ সাদা তিল এবং 6 থেকে 7টা কাজু শুকনো অবস্থাতেই আমি মিক্সিতে 10 সেকেন্ডের জন্য গুঁড়ো করে নেব। এতে 1 ইঞ্চি আদা, 2টো লঙ্কা, 2টো টমেটো কুচি এবং অল্প সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে পেস্ট। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। এবার কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে এতে পনিরগুলো হালকা করে ফ্রাই করে নেব। পনিরগুলো বেশি ভাজবো না, পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই কারণে হালকা করে পনিরগুলো ভেজে তুলে নেব। এইভাবে আমি সবগুলোই পনির ভেজে নেব। এবার সেই বাকি তেলে অল্প জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। সেটা একটু লাল হয়ে গেলে এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, ছোট 1 চামচ ধনে গুঁড়ো এবং অল্প সামান্য চিনি দিয়ে কষে নেব। 2 থেকে 3 মিনিট কষে নেওয়ার পরে এতে আমি এবার ক্যাপসিকাম কুচি অ্যাড করব। ক্যাপসিকাম কুচিটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে এতে পনির ভাজাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে এবার আমি 1 কাপ মতো গরম জল অ্যাড করব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটে গেলে উপর থেকে ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, ছোট 1 চামচ ঘি এবং ছোট হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ক্যাপসিকাম পনির। এটা আপনারা রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন। এইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।